শুভ সন্ধে বন্ধুরা। আজকে মেয়ের পরীক্ষা ছিল, সারাদিন ভিডিও দিতে পারিনি, তাই এখন ভিডিওটা শুরু করলাম। পরীক্ষা মানে সারাদিন চলে যায়, সেই সকাল 7:30টায় যাই, আসি 3:30 পৌনে 4টে। যাক গে, আজকে ভিডিওটা শুরু করলাম। আজ বাড়িতে তেমন কিছু রান্নাও হয়নি, ভাত ডাল আর কুমড়ি করেছিলাম আর বাটা মাছের ঝোল। এখন চা বানাবো, চা করি, দেখতে থাকো। কি হয়েছে? দাঁড়া, কি কে ফোন করছে? এখন খাবো, এই দেখো না কি স্যান্ডউইচ, এটা চোকো চিপস আর কেশর পেস্ট্রি। খিদে পেয়ে গেছে। পরীক্ষা টরীক্ষা থাকলে না খাবার দাবার উল্টো পাল্টা হয়, ঠিক ঠিক তেমন খাওয়া হয় না। মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বারণ। আরে আমরা স্কুলের মারা একটা জায়গায় বসেছি, বসে কেউ ঝালমুড়ি খাচ্ছি, মানে ঝালমুড়ি একজন খাওয়ালো, আমি যেমন লুচি আলুর দম ঘুগনি খাইয়েছি সব কিনে, একজন বাদাম খাইয়েছে। খিদে যা পায় না সকালবেলাটা। শনিবার দিন ও বাবা দিয়ে আসো, আমি আর পাচ্ছি না, বসার দেয়নি, দাঁড়াবার দেয়নি। খুব অসুবিধা হয়। আর কি রান্না হচ্ছে দেখিয়েছি, আচ্ছা বাটা মাছ এনেছে, বাটা মাছের তেলটাতে ঝোল, ভাত।
কি কি রান্না হয়েছে আমার, এটা হচ্ছে মসুরির ডাল। মসুরির ডাল হচ্ছে, এই যে ভাত, আচ্ছা এই যে আলু ভাজা গোল গোল করে চাকা চাকা করে, ফুলকপি আলুর তরকারি, এই যে বাটা মাছের ঝোল, এটা আমার বাটা মাছের ঝোল খাবো। শুধু বাটা মাছের ঝোল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। আর এই হচ্ছে আজ আচার কিনেছি, দেখবে বিডির সামনে আচার বসেছে। এই দেখো চালতার আচার, এটা চালতার আচার, ঝাল আচার চালতার। আর এটা হচ্ছে আম। চালতার আচারটা খাবো রাতে, বেশি কেমন খেতে। আমি আচার দেখলে থাকতে পারি না, আচার ফুচকা এসব দেখলে থাকতে পারি না, কিন্তু সবই খাওয়া নিষেধ। খালি বলে নিষেধ আর নিষেধ, ধুর। গ্যাস ফ্যাস পরিষ্কার করে টাটা, আবার কালকে দেখা হবে গ্যাসের সঙ্গে। গ্যাসের এই হচ্ছে গপ্প। এখন আমি একটু পরে খেতে দেবো, আজকে কালকে তো পরীক্ষা নেই, পরশুদিন ছেলের পরীক্ষা শেষ। আমি একটু টিভিটা অন করলেই এখনই খবরের গল্প, কত খবর দেখে আসি। মেয়ে কি করছে, মেয়ে তো আরেকজন, মেয়েকে দেখে আসি জানো। পড়ার নামে সেদে উঠছি। এটা হচ্ছে আমার 3 তলার ঘর, এদিকে ছাদ, এদিকে আমাদের ঘর। এই হচ্ছে আমার মেয়ের ঘর, ছেলে মেয়ে থাকে। এই যে ঘর, খাট পাতা, আলমারি, এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল। এই যে বিটিএসের ফটো, দেখো কি করছে দেয়ালগুলোকে, এগুলো পেন্টিং করেছে। আর এটা মেলা থেকে কিনেছিল বিটিএস। এই যে আয়না, এই যে আমার স্ট্যান্ড, এই যে এসি, এই যে পাখা ঘুরছে, লাইট, এই হচ্ছে টয়লেট, সবই দেখাই। এইখানটা একটা আলো দিতে হবে। এই আলোটা কি হলো, এই আলোটা খুলে নিয়ে গেছে বাবা। এটা টয়লেট, এই হচ্ছে আমার। আমাকে বলে তো ভালো হয়েছে, জানি না, যখনই বেরোয় আমি জিজ্ঞাসা করি, বললো ভালো হয়েছে। কারণ রেজাল্টের ওপর সব, মে মাসে তো রেজাল্ট। কি ঘুমাবি, কি বলছিস? কমার্স নিয়ে পড়বে বলছে, বিবিএ করবে, ওই জন্য কমার্স নেবে, দেখা যাবে। এই যে আমার ড্রেসিং টেবিলের, এটা আমার বাপের থেকে দিয়েছে। আমার বাপের বাড়ির জিনিস, এ বাড়ি থেকে আমাকে একটা সুতো দেয়নি আমার শাশুড়ি, একটা সুতো। যা দিয়েছে বড় ভাসুর, আর বাবা মাকে দেখে না। শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া থেকে আরম্ভ করে সব আমাকে দায়িত্ব, আমার দায়িত্ব। আর জিনিসপত্র ভোগ করছে বড় ভাসুর, বড় যা। শাশুড়ির পেনশনের টাকাটা পর্যন্ত বড় ভাসুর নিয়ে যায়। কি বলবো বলুন, এরা মানুষ। আর ওনারাও দিয়ে দেয়। আমার বর কোনো ব্যাপারে থাকে না, বলে তুমিও থেকো না আমিও থাকি না, আমরা কোনো দুজনে কোনো ব্যাপারে থাকি না।
তোমার পেনশনের টাকা ভাই তুমি বড় ছেলেকে দান করো, যা খুশি করো। আমার ডিউটি আমি করি, আমায় যখন যখন বলে যা যা করার করে দিই। আমার দম আছে, 1 পয়সা আমি না কারোর থেকে নিইনি। যা দিয়েছে আমার বাপরাই থেকে দিয়েছে, আর আমার মেহনতির পয়সা। যাক, এগুলো দুঃখে আসে বলতে বলতে নেই ঘরের কথা, কিন্তু কিছু কিছু সময় না বাজে লাগে যে বাবা মা তোকে পেনশনের টাকাটাও হাতে তুলে দিচ্ছে। মাস গেলে 15,000 টাকা আমার শাশুড়ি পেনশন পায়। উনি তো কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টে ছিলেন, তা উনি মাস গেলে পায় 15,000 টাকা মতো পায়। সেই টাকাটা যখন তোকে দিয়ে দিচ্ছে বড় ছেলেকে, তা তোদের কর্তব্য নেই মা বাবাকে খাওয়ানো? মা বাবাকে খাওয়ায় না, পয়সাটা নিয়ে নিচ্ছে। আরে আমার তো তাও দম আছে, আমি তো খাওয়াই, যখনই যেটা বলে করে দিই। হসপিটাল, ডাক্তার দেখানো সব কিছু করে দিই আমি আর আমার হাজব্যান্ড মিলে। আমরা একটা সুতো নিয়ে আজ পর্যন্ত, এই মানে বাস্তবিকের তলায় দাঁড়িয়ে বলছি, একটা যদি মিথ্যে হয় আমি বললাম তো ভগবান আছে। তাই তো বলি, সব তো বড় ছেলেকে দিয়ে দিয়ে, বড় ছেলে দেখলো না, এত নিষ্ঠুর। আর খালি আমাদেরকে ভিলেন বানানোর দায়িত্বে ওরা স্বামী স্ত্রী দুজনে নিয়েছে। যাটা হচ্ছে মানে কি বলবো, ওর নিজের মা ছিল তাকে এরম করতিস, শাশুড়ির সঙ্গে এরম করিস। শাশুড়ি শ্বশুরকে একবেলা খেতে দেয় না আমার যা, অথচ প্রচুর টাকা ওদের। গেস্ট হাউস ভাড়া দেয়, দোকান করে, তারপরে মেয়ে চাকরি করে, পয়সা যায় কোথায়? প্লাস শাশুড়ির টাকাটাও নিয়ে নিচ্ছে, এ তো ঠিক না। না, তারাও তো সুদ বিসুদ, তারপরে কিছু খরচা লাগতে পারে, পেনশনের টাকাটা ধরে শাশুড়ি নিয়ে নিচ্ছে। এগুলো আমার দেখলে আমি খুব স্ট্রেট কাট কথা বলি, ওই জন্য অনেকে পছন্দ করে না, কিন্তু কিছু সময় স্ট্রেট কাট বলতে হয়। যখন আমি বাবা মার থেকে টাকাটা নেব, তখন বাবা মাকে করার দায়িত্ব আমার। ছোট ভাই ছোট বউ তো মানে কি বলবো, টাকা পয়সা কেন, একটা জিনিসও সুতোও নিয়ে নিই ঘর থেকে। আমার নেতা ছেটাটাও আমার বাপাই থেকে দেওয়া ছিল, এখন না নিজে কিনি। কোনো দিন কিচ্ছু আমার ছেলে মেয়েকে আমাকে কিচ্ছু দেয়নি, উল্টে আমি করেছি। বড় ভাসুর বড় যা সারাক্ষণ ওই কুজুলি করে ঘরের মধ্যে বসে, কি করে আমাকে অপদস্থ করবে, আমার স্বামীকে করবে। হ্যাঁ, আর ওই বাবা মাকে দেখে না, খেতে দেয় না, উল্টে তার পেনশনের টাকাটা পর্যন্ত নিয়ে নিচ্ছে। এত নির্লজ্জ বলে এগুলোকে, চক্ষু লজ্জাও নেই। যাকে ঘরের কথা বলতে নেই কাউকে, বাধ্য হয়ে বললাম, তোমাদের সঙ্গেই তো আমি সব কথা বলি, মনের দুঃখটা প্রকাশ করলাম। ও যেমন করছে ফল সেরকম পাবে, ওপরে ভগবান আছে। এখন যে ছেলেরা দেখেন এরম না, মেয়েরাও দেখে না। ওর মেয়ে বাইরে চাকরি করছে, বলা যায় বাইরেই থাকলো, বাপ মাকে দেখলো না। তোরা যেমন করবি তেমন রিটার্নটা পাবি। আমি যেমন করব আমার ছেলে মেয়েদের রিটার্নটা তেমন পাবো। আমি ভালো শিক্ষা দিলে ভালো পাবো, খারাপ শিক্ষা দিলে খারাপ পাবো। যাকে তোমরা আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর মুকুন্দপুর বা মুকুন্দপুরের আশেপাশে যারা থাকো তারা অলিভিয়ার বুড়িবাজে অর্ডার দিও, ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমি আবার শুরু করেছি, কেন 2 দিন বন্ধ রেখেছিলাম, কিন্তু দেখলাম না অনেকে ফোন করছে, তাদের দিতে পারছি না, এটা তো বাজে। তাতে আবার চালু করেছি। আর এপ্রিল মাস থেকে আমি নিচে আমার খাবারের দোকান চালু করছি। তখন আর হোম ডেলিভারি বন্ধ, তখন যে মুকুন্দপুরের বাসিন্দারা এসে আমার দোকানে খেয়ে যাবেন। কেননা আমি আর ওই হোম ডেলিভারি আর দেবো না, কেননা হোম ডেলিভারিতে আমার পোষাচ্ছে না, আমার গাড়ি ভাড়া বেরিয়ে যায় প্রচুর টাকা। ওই জন্য আমি ওই নিজের বাড়িতেই দোকান মানে খুলবো, তার প্রিপারেশান চলছে। বেশি কিছু তো করতে পারবো না, হাতে পয়সা করিও নেই। যতটুকুনি আমার ক্ষমতা তার মধ্যে দিয়ে একটু দোকানটাকে একটু সাজাবো, সাজিয়ে আমি 1 বৈশাখ থেকে চালু করব। যাদের খাবার ইচ্ছা থাকবে তারা নিশ্চয়ই অলিভিয়ার বুড়িবাজে চলে আসতে পারো, আশা করি ভালো লাগবে। কেননা আমার হোম ডেলিভারি আর না, নিজের দোকানে যা হয় তাই চালাবো। গিয়ে কে দিয়ে আসবে, ওর বাবার অত সময় হয় না, আর আমার পক্ষে রান্নাবান্না করে যাওয়া পক্ষে সম্ভব না।
ওই জন্য নিজের বাড়িতেই খুলছি। এটা আমার ইউটিউব চ্যানেল, আমার বাংলাদেশের মানুষরাও দেখেন, তারা এখানে চিকিৎসা করার জন্য আসেন, তাদেরকেও বলে রাখলাম আপনারা এসে অলিভিয়ার ভুঁড়িভোজে একবার হলেও আসবেন। তবে এটা 1 এপ্রিল, হ্যাঁ 1 বৈশাখের দিন শুরু হবে, একটা পুজো টুজো করে। আর তো এই তো মার্চ আর এপ্রিল, 15ই এপ্রিল, 1 বৈশাখ মানে 15ই এপ্রিল, ওই দিন থেকে চালু করব। তার আগে কিছু কাজ আছে তো, তারপর বাসনপত্র কিছু কিনতে হবে, বেশি কিছু না, অল্প কটা বাসন নিয়ে এখন শুরু করব, তাও সেগুলো তো কিনতে হবে। দেখি না, টুকটুক করে দোকানটা চালাই। আপনাদের আশীর্বাদ থাকলে আমি একদিন অনেক বড় জায়গায় যাব, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন, আর ঘুরে বেড়ান, মাঝে মধ্যে একটু ঘুরতে যান, ঘুরতে গেলে মন ভালো থাকে। অবস্থা বুঝে যার যেরকম সামর্থ্য সেরকমভাবে ঘুরে আসবেন, কোথাও না কোথাও একটু যাবেন, সারা বছর একবার ঘোরা ভালো। তাহলে আজকের মতো শুভরাত্রি, টাটা।